हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल अमेजिंग ज्वेलरी ওয়ার্কস। আজকে আমরা বানাবো আমার হাতের যে নেকলেসটি দেখতে পাচ্ছেন, এই নেকলেসটি। এই নেকলেসটা বানানোর জন্য আমাকে কি করতে হবে? একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে। মাইন্ড ম্যাপটা কি না, এই নেকলেসটা কীভাবে বানানো হয়েছে। এই নেকলেসটা হবে আমার 10 গ্রামের মধ্যে। এই 10 গ্রামের মধ্যে আমাকে এই নেকলেসটি বানাতে হবে। তো নেকলেসটার মধ্যে কি আছে না, গোল পাতি আছে এবং চারটে করে রিং দিয়ে কড়া লাগানো আছে এবং এই প্রত্যেকটা রিং একটার সাথে একটা কাপড়ি হয়ে নেকলেসটা বানাতে হবে। চলুন, আমাদের প্রথম কাজ কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের সোনাটা গালিয়ে নিতে হবে। আমরা সোনাটা গালিয়ে নিচ্ছি। এই গালিয়ে নেওয়ার পরে আমাদের সেকেন্ড কাজ হবে আমাদের পাতিগুলোকে বানানো। যে গোল পাতিগুলো রয়েছে সেই গোল পাতিগুলোকে বানানো। তো পাতিগুলোকে আমরা ডাই কাটিংয়ের সাহায্যে আমরা কাটাই করে নেব। আমাদের কাটাই হয়ে গেছে। কাটাইয়ের পরে এবার নেক্সট থার্ড প্রসেস হচ্ছে আমাদেরকে যে রিংগুলো আছে, রিংগুলোর জন্য তার বানাতে হবে। অলরেডি আমরা তার বানিয়ে নিয়েছি এবং রিংগুলোকেও বানাচ্ছি। রিংগুলো বানানো হয়ে যাওয়ার পরে রিংগুলোকে সোজা করে নেব। সোজা করে একদম মুখে মুখে জয়েন্ট করার ব্যবস্থা করব। জয়েন্ট হয়ে যাওয়ার পরে আমরা চারটে রিংকে সাজাবো। চারটে রিংকে সাজানোর পর চারটে রিংকে পরপর গায়ে আমরা এইভাবে যে ছবিতে যেভাবে দেখাচ্ছি, সেইভাবে ছবিতে দেখানোর পর আমরা এর উপরে পাতিটাকে বসিয়ে দেবো। বসিয়ে নিয়ে আমরা সোল্ডারিং করে নেবো। এইভাবে আমরা প্রত্যেকটা পিসকে তৈরি করে নেবো। তখন পিসগুলো তৈরি হয়ে যাবে এবং তৈরি হওয়া যাওয়ার পরে আমরা পিসগুলোকে আমরা যেভাবে নেকলেসটা হবে সেই রকমভাবে আমরা সাজিয়ে নেব। এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। এইভাবে আমরা নেকলেসটিকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে এরপর আমরা প্রত্যেকটা পিসকে একটা রিংয়ের সাথে আর একটা রিংকে আমরা একটা বাইন্ডিং রিং দিয়ে প্রত্যেকটাকে আমরা জুড়ে নেব। ডিজাইনটা আমার পুরো এইভাবেই তৈরি হবে। আমরা কানের রিংগুলোকে কেটে নিচ্ছি। এই রিংগুলোকে কেটে নিয়ে আমরা এই রিংগুলো দিয়েই আমরা নেকলেসটাকে এইভাবে কাঁদনি করব। প্রত্যেকটা পিসকে এইভাবে এক একটা রিং দিয়ে আমরা কাঁদনিগুলো করে নেব। এই যে কাঁদনিগুলো করে নিচ্ছি। গাঁথনিগুলো হয়ে গেলে আমাদের নেকলেসটা প্রায় তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা রিং দিয়ে প্রত্যেকটা পিসকে একটা পিসের সাথে আমরা জয়েন করে নিচ্ছি। এইভাবে এই যে আমরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমাদের পুরো নেকলেসটা তৈরি হয়ে গেছে। এবার কাজ হচ্ছে সাইডের প্রদীপ পিসগুলোকে ঝোলার পরে আমরা এইগুলোকে ছেলে নিচ্ছি। যে আমরা বাইন্ডিং রিং যেটা দিয়েছি সেই রিংয়ের পেছনের দিকে আমরা প্রত্যেকটা রিংকে সোল্ডারিং করে নিচ্ছি। এইভাবে আমরা সোল্ডারিং করে নেব। সমস্যাটাই আমাদের সোল্ডারিং হয়ে গেছে। সোল্ডারিং হয়ে যাওয়ার পর আমাদের থার্ড কাজ হচ্ছে যে প্রত্যেকটা এন্ড প্রান্ত, এই যে এন্ড প্রান্ত রয়েছে, এই এন্ড প্রান্তটা দেখতে একটু খারাপ লাগছে। তার জন্য আমরা কী করবো, প্রত্যেকটার এন্ড প্রান্তে একটা করে দুলনি দেবো, একটা প্রদীপ পিসের দুলনি দেবো। এই প্রদীপ পিসের দুলনিগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে এতে প্রত্যেকটাকে আমরা একটা করে রিং দিয়ে এই দুলনিগুলোকে নেব। এইভাবে আমাদের এই নেকলেসটা তৈরি হবে। নেকলেসটির ওজন হচ্ছে 10.5 গ্রাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে ওয়াশ করে নেওয়া, ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো আমরা পরিষ্কারও করে নিচ্ছি অ্যাসিডের মধ্যে দিয়ে, এটাকে ফুটিয়ে আমরা চটকা মেরে পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে সেলাইয়ের কাজ, ডায়মন্ড কাটিংয়ের কাজ। আমরা ডায়মন্ড কাটিংয়ের কাজটা এইভাবে করে নিচ্ছি। এই ডায়মন্ড কাটিংয়ের কাজটা এইভাবে আমরা করে নেওয়ার পর আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে এটাকে চটকা মেরে পরিষ্কার করে জেনলাটাকে নিয়ে আসা, অর্থাৎ সাইনেটাকে নিয়ে আসা। এইভাবেই আমরা এই নেকলেসটিকে বানিয়ে ফেললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।